আসসালামু আলাইকুম। প্রিয় আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো, যেভাবে আছো, নিরাপদে আছো, ভালোই আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ক্লাস নিয়ে সকলকে জানাই স্বাগতম। গত ক্লাসে আমরা লেসন 22 নিয়ে আলোচনা করেছি এবং সেখান থেকে আমাদের টেক্সট বুকে ইংলিশ ফর টুডেতে যে কাজগুলি করতে বলা হয়েছিল সেগুলি আমরা করেছি বইয়ের এক্সারসাইজে। তারপরে আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, কোশ্চেন অ্যান্সার এমসিকিউ, সেগুলি হয়তো তোমরা কমপ্লিট করেছো। তো চলো আজকে আমাদের পাঠে আমরা চলে যাই। আজকে আমরা ইংলিশ ফর টুডে লেসন 23 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড 2 নিয়ে আলোচনা করব। তো এবং সেখান থেকে আমরা ইম্পর্টেন্ট নিউ ওয়ার্ডগুলির মিনিংগুলি জানবো। যদি সিমিলার ওয়ার্ড এবং অপোজিট ওয়ার্ড থাকে সেগুলিও বুঝবো। তারপরে আমরা আমাদের টেক্সটে যে এক্সারসাইজগুলি দেয়া আছে সেই এক্সারসাইজগুলি কমপ্লিট করব। তারপরে আমরা তোমাদের হোমওয়ার্ক দেব, যেটা আমাদের হোমওয়ার্ক নর্মাল আমাদের সিলেবাসে যেটা আছে এমসিকিউ আর কোশ্চেন অ্যান্সার, সেটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে। তো চলো আজকে আমরা আমাদের নির্ধারিত পাঠে চলে যাই। সবাই ইংলিশ ফর টুডে বইটি খুলে ফেলো। ইংলিশ ফর টুডে বই খুলে লেসন 23 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড 2তে চলে যাও। তারপরে খাতা কলম নিয়েও বসো, একটু প্র্যাকটিসও করতে হবে আমাদের। তো চলো আমরা আমাদের কাজে চলে যাই। চলো আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 6 বইটি হাতে নেই, তারপরে আমরা লেসন 23তে চলে যাই। চলো আমরা আমাদের আজকের পাঠে আলোচনায় চলে যাই। লেসন 23 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 2। তোমরা বইটি সবাই খুলে ফেলো এবং একটু রিডিং পড়ে বুঝতে হবে আমাদের টপিকে কি বলা হয়েছে। ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 2, বিশ্বের বিষয়সমূহ 2। দেখো আমাদের প্রথমে যে কথাগুলি লেখা আছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, রাইট শর্ট প্যারাগ্রাফস। বলছে যে এই পাঠ শেষ করার পর তোমরা কি করতে সমর্থ হবে? মূল পাঠসমূহ পড়তেও বুঝতে পারবে, সংক্ষেপে অনুচ্ছেদ লিখতে পারবে এই টপিক সম্পর্কে। তারপর চলো আমরা দেখি কি বলা হয়েছে এতে। নীরা অ্যান্ড মংপ্রু আর এক্সাইটেড. They are waiting eagerly for their teacher to come and start the lesson. They are going to read about the wonders of the modern world. Read the text below. বলা হয়েছে যে নীরা এবং মংপ্রু আবেগতাড়িত, তাই না, বা উত্তেজিত। তারা শিক্ষকের আগমন ও পাঠ শুরুর জন্যে আগ্রহ সহকারে কি করতেছে? আগ্রহ সহকারে অপেক্ষা করছে। কার জন্য? টিচারের জন্য। তারা আধুনিক বিশ্বের বিষয়সমূহ সম্পর্কে পড়তে যাচ্ছে। নিচের পাঠটি পড়ো, এটা বলা হয়েছে। তো চলো আমরা নিচের পাঠটি পড়া শুরু করে দিই, একটু পড়ে দেখি কি বলা হয়েছে। তো শুরু করা যাক। সবাই বইটি ধরো। People often speak about the wonders of the past. Mostly they were huge buildings and constructions. They are awesome and fabulous, no doubt, but the wonders of the present world are also unbelievable. Read about the following recent inventions. কি বলা হয়েছে দেখো, লোকেরা প্রায়ই কি করে? আগের দিনের বিস্ময় সম্পর্কে কথা বলে। সেগুলির অধিকাংশই ছিল বিশাল ইমারত এবং নির্মাণ সম্পর্কিত, যেটা আমরা গত ক্লাসে দেখেছি, আইফেল টাওয়ার, তাজমহল ইত্যাদি। সেগুলো চমৎকার এবং অবিশ্বাস্য, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বর্তমানকালের বিষয়গুলো অবিশ্বাস্য। নিম্নের সাম্প্রতিক আবিষ্কারগুলো সম্পর্কে পড়ো। এবার দেখো আমাদের সাম্প্রতিক আবিষ্কার যেগুলি হয়েছে সেগুলি সম্পর্কেই আমাদের আসলে আজকে টপিক। তো কম্পিউটার, প্রথমে কম্পিউটার্স নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো দেখি কম্পিউটার্সে কি বলা হয়েছে। The invention of the computer is very important in human life. It has changed the lifestyle of people in the world. We use it in every sphere of our life. We can use it for studies, communication, watching movies, listening to music, playing games, etc. In a moment, we can get information from any part of the world on the computer. People do not feel lonely as they can
get information from any part of the world on the computer. People do not feel lonely as they can send emails to their friends and relatives. Some of their friends and relatives also live in far off countries. Even they can talk to them face to face on the Skype. With computer, a person can also always keep himself updated. Everybody should learn to use the computer. In fact, the computer has made people's work easier and faster. At present, it has become a part of our daily life. এটা বলেছে আমাদের কম্পিউটারের কথা। তো আমরা একটু এখন অর্থটা জেনে নিই। দেখো, কম্পিউটার্সের পার্টে যে কথাগুলি বলা হয়েছে সেটার অর্থগুলি এরকমই। মানব জীবনে কম্পিউটারের আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশ্বের মানুষের জীবনধারা পরিবর্তন করেছে, তাই তো? আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা এটাকে ব্যবহার করে থাকি। লেখাপড়া, যোগাযোগ স্থাপন, সিনেমা দেখা, গান শোনা, গেম খেলা প্রভৃতি কাজে আমরা একে ব্যবহার করতে পারি। মুহূর্তের মধ্যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কম্পিউটারের তথ্য পেতে পারি। যেহেতু জনসাধারণ তাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারেন, তাই তারা একাকিত্ব বোধ করেন না। তাদের কিছু সংখ্যক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দেশের বাইরেও বসবাস করে। তা সত্ত্বেও তারা তাদের সাথে স্কাইপির মাধ্যমে মুখোমুখি বসে কথা বলতে পারেন। কম্পিউটারের বদৌলতে একজন মানুষ সবসময় নিজেকে যুগোপযোগী করে রাখতে পারেন। সকলেরই তাই কম্পিউটার পরিচালনা করার দক্ষতা অর্জন করা উচিত। বস্তুত কম্পিউটার মানুষের কাজকে সহজসাধ্য ও গতিসম্পন্ন করেছে। বর্তমানে এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এই যে দেখো, এখন আমরা তোমাদের সাথে যেভাবে ক্লাস নিতেছি অনলাইনে, এটা কিন্তু কম্পিউটার বা এই যে আধুনিক প্রযুক্তি না হলে সম্ভব হতো না, তাহলে তাই না? আমরা দেখো যেভাবেই হোক চেষ্টা করতেছি তোমাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। তাহলে এটা কিসের অবদান? কম্পিউটারের অবদান, মোবাইল ফোনের অবদান, এগুলির অবদানের জন্যই আজকে তোমাদের পড়াশোনাটাও একদম হাতের মুঠোর ভিতরে। এখানে কম্পিউটারে সেটাই আসলে বলা হয়েছে। তারপরে আছে স্পেস ট্রাভেল, মহাশূন্যে ভ্রমণ, তাই না? তাহলে মহাশূন্যে ভ্রমণে কি বলা হয়েছে একটু পড়ে নিই। Not 100 years before human beings used to think, had I the wings of a bird? Dream came true when the Wright brothers flew with the first aeroplane. Now people travel faster than a bird. They not only travel from one continent to another continent, they travel from one planet to another planet. The human beings have set footsteps on the moon is now an old story. Spacecrafts have won and Mars every now and then spacecrafts are going to see the conditions of other people. As a result, people are planning to be interspace citizens in the coming days. A day will come when people will live in the moon, take education from the Jupiter and spend vacation in another space thousand light years away. তো স্পেস ট্রাভেল, মহাশূন্যে ভ্রমণে এই কথাগুলি বলা হয়েছে। তাহলে একটু দেখে নিই এটার বাংলা অর্থটা কীরকম হতে পারে। 100 বছর হয়নি মানুষ তার আগে ভাবতো, যদি আমার পাখির মতো ডানা থাকতো। স্বপ্ন সত্যি হলো যখন রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজের সাহায্যে উড়লেন। এখন মানুষ পাখির চেয়েও দ্রুত উড়ে। তারা শুধু এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ভ্রমণ করে না, তারা এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করে। মানুষ চাঁদে পদার্পণ করেছে, এখন তা একটি পুরনো কাহিনী। মহাশূন্যযান মঙ্গল গ্রহ জয় করেছে, যখন তখন মহাশূন্যগুলি অন্য গ্রহগুলি অবস্থান দেখতে যাচ্ছে। ফলে আগামী দিনগুলোর জন্য মানুষ আরও ভাবার জন্য মহাকাশ নাগরিক হবে। একদিন আসবে যখন মানুষ চাঁদে বাস করবে, বৃহস্পতিতে পড়াশোনা করবে এবং হাজার আলোক বর্ষ দূরের অন্য মহাকাশে অবকাশ যাপন করবে। দেখো, নাসা এখন কত রকমের কাজ করতেছে, তাই না? মহাকাশ নিয়ে কাজ করতেছে। তারা হয়তো এরকম একদিন আসবে যেটা বলা হয়েছে। হ্যাঁ, তো দেখো এই ছিল আমাদের স্পেস ট্রাভেলে কি বলা হয়েছে সেটি। তারপরে আমাদের নেক্সট প্রযুক্তির কথা বলা হয়েছে মোবাইল ফোনস। মোবাইল ফোনস তো তোমরা জানোই, একেবারে হাতের মুঠোয়। এখন সবাই হয়তো এই মোবাইল ফোনের মাধ্যমেই তোমরা পড়াশোনা দেখছো, পড়াশোনা করতেছো। তো চলো মোবাইল ফোনসে কি বলা হয়েছে একটু পড়ে নিই। Mobile phone is another useful inventions of the world. Like computers, mobile phones help us greatly in our daily life. Through mobiles, we can connect to the whole world. Only a few years ago, we had difficulty to contact our near and dear ones. That was very costly too. Mobile phones are very handy and we can use them for communication with people at very low cost.
Mobile phones have different functions such as making calls, listening to music, taking photographs, storing information, etc. Even it can be used for distance learning. দেখো এখানে অর্থটা এরকম যে পৃথিবীর অন্য আরেকটি উপকারী আবিষ্কার হচ্ছে কি মুঠোফোন। কম্পিউটারের মতো মুঠোফোনও আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে সাহায্য করে। মুঠোফোনের মাধ্যমে পুরো বিশ্বের সাথে আমরা সংযুক্ত হতে পারি। কিছুদিন আগেও আমরা আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করাটা ছিল দুরূহ ব্যাপার, কঠিন একটা কাজ ছিল, তাই না? আর এটি ছিল অনেক খরচের ব্যাপার। মুঠোফোন আমাদের নাগালের মধ্যে থাকায় খুব কম খরচে আমরা কি করতে পারি, লোকজনের সাথে যোগাযোগ রাখতে পারি। মুঠোফোন একসাথে বিভিন্ন কাজ করে থাকে। কি করে থাকে দেখো, ফোন দেওয়া, গান শুনতে পারো, ছবি তুলতে পারো, তথ্য সংরক্ষণ করতে পারো ইত্যাদি। এমনকি দূরশিক্ষণ হিসাবেও এটিকে ব্যবহার করা যেতে পারে। তো এই ছিল আমাদের কম্পিউটার্স, স্পেস ট্রাভেল, মোবাইল ফোনস, বর্তমান বিশ্বের বিষয়, এই তিনটি নিয়েই আমাদের এখানে আলোচনা হলো। তো চলো এখন আমাদের বইতে A1 কিছু সিমিলার মিনিংয়ের কথা বলা হয়েছে, তারপরে কিছু অপোজিট মিনিংয়ের কথা বলা হয়েছে, তারপরে একটা ডায়লগ দেওয়া হয়েছে, সেখানে ফিল ইন দ্য ব্লাঙ্কসে যে ওয়ার্ডগুলি বসবে সেটা করা হয়েছে। তার আগে আমরা অবশ্যই এই ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড 2 এর নিউ ওয়ার্ডসগুলির অর্থ জানবো, সেটি পার্টস অফ স্পিচের কী সেটাও জানবো, সিমিলার ওয়ার্ডও জানবো, অপোজিট ওয়ার্ডও জানবো। তো চলো আমরা সেগুলি নিয়ে একটু আলোচনা করি। চলো আমরা শব্দের অর্থগুলি একটু বাংলা অর্থগুলি একটু জেনে নিই। ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড 2, এক্সাইটেড এটা অ্যাডজেক্টিভ, আবেগতাড়িত। ইগারলি হলো অ্যাডভার্ব, আগ্রহ সহকারে। তারপরে গোয়িং টু রেড, তোমরা বইয়ের ভিতরে এগুলি পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে ফেলো। গোয়িং টু রেড পড়তে যাচ্ছে। হিউজ এটা অ্যাডজেক্টিভ বিশাল। মোস্টলি অ্যাডভার্ব, অধিকাংশই বেশিরভাগই। কনস্ট্রাকশন নাউন নির্মাণ। অসাম অ্যাডজেক্টিভ চমৎকার। এটার সিমিলার ওয়ার্ড অ্যামেজিং। আমি এর সাথে সাথে সিমিলার ওয়ার্ড থাকলে সেটা বলবো, অপোজিট ওয়ার্ড থাকলেও সেটা বলবো। খেয়াল করে শুনবে তোমরা। আনবিলিভেবল অ্যাডজেক্টিভ অবিশ্বাস্য। এটার সিমিলার ওয়ার্ড হবে ইনক্রেডিবল। 9 রিসেন্ট অ্যাডজেক্টিভ সাম্প্রতিক। এটার সিমিলার ওয়ার্ড হবে অফ লেট, আর অপোজিট ওয়ার্ড হবে শর্টলি। ইনভেনশন নাউন আবিষ্কার, সিমিলার ওয়ার্ড ফাইন্ডিং। স্পেয়ার নাউন পরিমণ্ডল, সিমিলার ওয়ার্ড এরিয়া। কমিউনিকেশন ভার্ব যোগাযোগ স্থাপন, সিমিলার ওয়ার্ড কন্ট্যাক্ট। মোমেন্ট নাউন মুহূর্ত, সিমিলার ওয়ার্ড হবে ইনস্ট্যান্ট। ফার অফ ফ্রেজ দূরে। ইন দ্য ডিস্ট্যান্স অপোজিট ওয়ার্ড হবে নিয়ারলি। ফেস টু ফেস ফ্রেজ মুখোমুখি। হেড টু হেড সিমিলার ওয়ার্ড। আপডেটেড অ্যাডজেক্টিভ যুগোপযোগী, আর এটার অপোজিট ওয়ার্ড হয় ব্যাকডেটেড। ইনফ্যাক্ট নাউন প্রকৃতপক্ষে, এটার সিমিলার ওয়ার্ড অ্যাকচুয়ালি রিয়েলি। নেক্সট ইজিয়ার অ্যাডজেক্টিভ সহজতর। সিম্পলার সিমিলার ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড হচ্ছে কমপ্লিকেটেড। ফাস্টার অ্যাডজেক্টিভ দ্রুততম, এটার সিমিলার ওয়ার্ড হলো কুইকার, অপোজিট ওয়ার্ড হলো লেটার। কন্টিনেন্ট নাউন মহাদেশ, কন্টিনেন্ট অর্থ মহাদেশ। স্পেসক্রাফট অর্থ মহাকাশযান, এটা নাউন। তারপরে দেখো তারপরটা হলো ভ্যাকেশন নাউন অবকাশ। গ্রেটলি অ্যাডভার্ব ব্যাপকভাবে, সিমিলার ওয়ার্ড হবে ভেরি মাচ, অপোজিট ওয়ার্ড হলো হার্ডলি। কানেক্ট ভার্ব সংযোগ স্থাপন করা, এটার সিমিলার ওয়ার্ড জয়েন এনগেজ, অপোজিট ওয়ার্ড হবে ডিসকানেক্ট। এ ফিউ ফ্রেজ সামান্য, সিমিলার এ লিটেল, অপোজিট হলো ম্যানি। কন্ট্যাক্ট ভার্ব যোগাযোগ করা, সিমিলার ওয়ার্ড হলো কমিউনিকেট। কস্টলি অ্যাডভার্ব ব্যয়বহুল, সিমিলার ওয়ার্ড হবে এক্সপেন্সিভ, অপোজিট ওয়ার্ড হয় চিপার। হ্যান্ডি অ্যাডজেক্টিভ সুবিধাজনক, সিমিলার ওয়ার্ড হবে কনভেনিয়েন্ট, অপোজিট হলো আনহ্যান্ডি। ফাংশন নাউন নির্দিষ্ট কাজ, সিমিলার ওয়ার্ড অপারেশন, অপোজিট হচ্ছে মালফাংশন। ডিস্টেন্স লার্নিং নাউন দূরশিক্ষণ। ঠিক আছে, আরও কিছু আছে দেখো। এনিওয়ে অ্যাডভার্ব ফ্রেজাল অ্যাডভার্ব যা হোক। এনিওয়ে হলো যা হোক, এনিওয়ে অর্থ হলো যা হোক, এটা অ্যাডভার্ব ফ্রেজাল।
ওপিনিয়ন নাউন মতামত, আর্টিকেল নাউন দৈনিক বা সাময়িক পত্রিকায় প্রকাশিত রচনা লেখা। তো এই পারহেপস হলো অ্যাডভার্ব, সম্ভবত। পারহেপসের সিমিলার ওয়ার্ড হয় পসিবলি। এই ছিল আমাদের আজকের ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 2 এর ওয়ার্ডগুলি, এবং সেখান থেকে মিনিংগুলি বলা হলো, সিমিলার ওয়ার্ডগুলি বলা হলো, অপোজিট ওয়ার্ডগুলিও বলা হলো। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, তারপর লিখে ফেলবে। তো চলো আজকে আমরা এখন বইয়ে যে আমাদের কাজটুকু আছে সেই A1-এ আমরা চলে যাই, দেখি A1-এ আমাদের কি বলা হয়েছে। A1-এ দেখো, বইয়ের ভিতরেই দেখো তোমরা, A1-এ বলা হয়েছে রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য মিনিংস ইন কলাম বি। কলাম এ লোনলি, স্পেয়ার, ইম্প্যাক্ট, ওয়ান্ডার, স্পেসক্রাফট। কলাম বি ইনফ্লুয়েন্স, এ ভেহিকেল দ্যাট ট্রাভেলস ইন স্পেস, সারপ্রাইজ, আইসোলেশন, এরিয়া। এই কলাম এ কলাম বি। এখন এখানে ম্যাচ করে লিখতে বলা হয়েছে, তাহলে আমরা কলাম এ কলাম বি লিখে ম্যাচ করে লিখে ফেলি। চলো আমরা একটু বোর্ডে কাজ করি এখন। দেখো পেজ 71-এর A1 কলাম এ কলাম বি। আমি আনসারটা কিভাবে লিখতে হবে সেটা ম্যাচিং করে দেখিয়ে দিলাম। লোনলি, লোনলি তো জানোই একাকিত্ব, আইসোলেশন বিচ্ছিন্নতা, অর্থ একই। স্পেয়ার পরিমণ্ডল, এরিয়া এলাকা, একই কথা। ইম্প্যাক্ট ফল বা প্রভাব, ইনফ্লুয়েন্স অর্থ প্রভাব। ওয়ান্ডারের সাথে কি মিলবে? সারপ্রাইজ অবাক বিস্মিত হওয়া। স্পেসক্রাফট মহাকাশযান, এ ভেহিকেল দ্যাট ট্রাভেলস ইন স্পেস, কোনো যন্ত্রযান বা বাহন যা মহাকাশ ভ্রমণ করে। এই হলো পেজ 71-এর A1। আমরা এখন পেজ 72-তে চলে যাব। চলো ওখানে আমাদের দেখি কি আছে। চলো আমরা পেজ 72-এর A2-তে কি বলা হয়েছে কোশ্চেনটা একটু দেখে নিই। রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দ্য অপোজিট মিনিংস গিভেন ইন কলাম বি। তাই না? কলাম এ আর কলাম বিতে কি আছে একটু বইটা, তোমরা একটু বইটা খোলো, বইতে দেখো। আমি তো শুধু অ্যান্সারটা লিখেছি। আনবিলিভেবল, ডান পাশে নিচের ওয়ার্ডগুলি আমি বলে যাব। আনবিলিভেবল, অসাম, ফ্যাবুলাস, ট্রিমেন্ডাস, আপডেটেড। ডান পাশে কলাম বিতে আছে সিম্পল, ব্যাকডেটেড, অর্ডিনারি, বিলিভেবল, টিনি। এই আমাদের ছিল। এখন আমরা মিলিয়ে উত্তরটা লিখে ফেললাম। দেখো কলাম এ ওয়ার্ডগুলি আমরা লিখলাম, আর অপোজিট ওয়ার্ড, এটা কিন্তু বিপরীত শব্দ। আনবিলিভেবল, বিলিভেবল, অসাম, সিম্পল। আনবিলিভেবল তো জানোই অবিশ্বাস্য, বিলিভেবল হবে বিশ্বাসযোগ্য, অসাম চমৎকার, সিম্পল সাদামাটা, ফ্যাবুলাস চরম ভালো, অর্ডিনারি সাধারণ, ট্রিমেন্ডাস বিশাল, টেনি ক্ষুদ্র, আপডেটেড হবে যুগোপযোগী, আর ব্যাকডেটেড হবে সেকেলে। তো এই ছিল আমাদের পেজ 72-এর A2-তে যেটা বলা হয়েছে। নেক্সট যে আইটেমটা আছে দেখো বি, সেখানে কি বলা হয়েছে বইতে দেখো তোমরা। নাও রিড দ্য ফলোয়িং ডায়লগ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস ইন দ্য আর্লিয়ার এক্সারসাইজেস। বলছে এখানে একটি ডায়লগ দেয়া আছে, সেই ডায়লগ থেকে তোমাদের যে গ্যাপগুলি দেয়া আছে ডায়লগের ভিতরে, সেই গ্যাপে উপযুক্ত ওয়ার্ড বসিয়ে ডায়লগটি কমপ্লিট করতে হবে। তো চলো আমরা দেখি যে গ্যাপগুলি আছে সেখানে কি ওয়ার্ডগুলি ব্যবহার করলে আমাদের ডায়লগটা সার্থক একটি ডায়লগ হবে। তো চলো আমরা পেজ 72-এর বি নিয়ে একটু আলোচনা করি। তো চলো আমরা বি, নাও রিড দ্য ফলোয়িং ডায়লগ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস ইন দ্য আর্লিয়ার এক্সারসাইজ। এখন নিচের সংলাপটি পড়ো, বা ডায়লগ অর্থ তো সংলাপ তোমরা জানো, এবং পূর্ববর্তী অনুশীলনীর তালিকা থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। তো দেখো কি বলা হয়েছে, আমাদের ডায়লগটা আমরা পড়ি এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলিতে কি ওয়ার্ড বসবে আমরা একটু দেখে নিই। দেখো প্রথমে নীরা, এখানে নীরা মংপ্রু দুজনে কথা বলছে। নীরা, হ্যাভ ইউ ফিনিশড রিডিং? মংপ্রু, হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ, নীরা বলেছে মংপ্রু তুমি কি পড়া শেষ করেছো? তুমি কি মনে করো? মংপ্রু বলেছে থ্যাংক ইউ নীরা, আই মাস্ট সে দে আর রিয়েলি প্লিজেন্ট। মংপুর এবার নীরাকে বলেছে নীরা তোমাকে ধন্যবাদ, আমি অবশ্যই বলবো এগুলি সত্যিই মজার। দেখো ওখানে প্রথম ব্লাঙ্কে প্লিজেন্ট বসবে, PLEASANT প্লিজেন্ট।
তারপরে দেখো নীরা মংপ্রু ইউ সি মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ অ্যাক্সেস টু মোবাইল ফোনস অর কম্পিউটার্স বাট পারহেপস উই অফেন ডু নট ফিল দ্য ইম্প্যাক্ট অফ দিস ইনোভেশনস অথবা থিংস। যে কোনো একটা দিতে হবে, ইনোভেশনসও দিতে পারো, থিংসও দিতে পারো। তাহলে কি বলেছে দেখো, দ্বিতীয় নম্বর ব্লাঙ্কে বসবে অ্যাক্সেস, তারপর একটা বসবে ইম্প্যাক্ট, তারপর একটা ইনোভেশনস হতে পারে, থিংসও হতে পারে। তো কি বলেছে মংপুরু, দেখো অধিকাংশ সময় আমরা মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করছি, কিন্তু সম্ভবত প্রায়ই আমরা এইসব নবপরিবর্তিত যন্ত্রসমূহের প্রভাব অনুভব করি না। তো অ্যাক্সেস, ইম্প্যাক্ট, ইনোভেশনস, থিংস, এখানে এই কটা ওয়ার্ড বসবে। তো আমি নিচে নিচে লিখছি দেখো। তো তারপরের সেন্টেন্সটি কি একটু দেখে নিই। নীরা কি বলেছে এবার দেখো না, তারপর মংপুর বলেছে কি দেখো, ইউ আর রাইট বাই দ্য ওয়ে ডু ইউ হ্যাভ এ কম্পিউটার। মংপুর এবার বলছে তুমি ঠিক বলেছো, আচ্ছা তোমার কি কম্পিউটার আছে। নীরা বলেছে সামটাইমস আই ইউজ মাই প্যারেন্টস ল্যাপটপ, আই প্লে গেমস or watch movies or browse the internet. I must say it is a good way to avoid loneliness. তাহলে কি হবে, ওই ওখানে নীরা ডায়লগে দেখো, ওখানে যে প্রথম ব্লাঙ্কটা আছে ওখানে হবে ব্রাউজ, হ্যাঁ, BROWSE ব্রাউজ। তারপরটা হবে, আমি ডান পাশে লিখেছি দেখো, লোনলিনেস। হ্যাঁ, তো কি হলো ওখানে, তাইলে ওখানে বসবে ব্রাউজ, তারপরটা বসবে লোনলিনেস। তাহলে কি দেখো অর্থটা এরকম, মাঝে মাঝে আমি আমার বাবা মায়ের ল্যাপটপ ব্যবহার করি, আমি গেমস খেলি বা ছবি দেখি অথবা ইন্টারনেট ব্রাউজ করি। আমি অবশ্যই বলবো যে এটি নিঃসঙ্গতা দূর করার একটি ভালো উপায়। তারপরে কি বলেছে দেখো মংপ্রু, সো ডু ইউ অ্যাগ্রি দ্যাট ইট ইজ নট এ লাক্সারি। তাহলে তুমি কি মনে করো যে এটি বিলাসিতা নয়, লাক্সারি মানে বিলাসিতা। তো এখানে লাক্সারি হবে দেখো, LUXURY লাক্সারি। তারপরটা নীরা, ওহ নো, ইটস নট এ লাক্সারি অ্যাট অল। এনিওয়ে, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট মোবাইল ফোনস অ্যান্ড স্পেস ক্রাফট। ও না, এটি মোটেও বিলাসিতা নয়। যা হোক, মোবাইল ফোন এবং মহাকাশযান সম্পর্কে তোমার মতামত কি। এবার মংপুরু কি বলেছে দেখো, ওয়েল আই অলওয়েজ ওয়ান্ডার, ওখানে ওয়ান্ডার হবে, আই অলওয়েজের পর হবে ওয়ান্ডার, হাউ দিস টিনি ডিভাইস ওয়ার্কস উইথাউট এনি কেবল অ্যান্ড ডু সো মেনি থিংস। ইটস এ প্লিজেন্ট সারপ্রাইজ ফর আজ ইজেন্ট ইট। প্লিজেন্ট হবে তারপরটা, প্লিজেন্ট, PLEASNT, প্লিজেন্ট। দেখো কি বলেছে এবার মংপুরু, বেশ, আমি সবসময় অবাক হই কিভাবে এই ছোট্ট যন্ত্রটি তার ছাড়া কাজ করে এবং এত কিছু করে। এটি আমাদের জন্য এক মনোরম বিষয়, তাই না? এটি আমাদের জন্য এক মনোরম বিষয়, তাই নয় কি। নীরা এবার কি বলেছে দেখো, নো ডাউট অ্যাবাউট ইট অ্যান্ড স্পেসক্রাফটস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর মহাকাশযান, মংপুর এবার কি বলেছে দেখো, আফটার রিডিং দ্য আর্টিকেল উই মাস্ট সে দ্যাট ইটস আনবিলিভেবল। মংপুর এবার বলছে লেখাটা পরে আমরা অবশ্যই বলবো যে এটি অবিশ্বাস্য, আনবিলিভেবল। হ্যাঁ, একদম লাস্টে যে ওয়ার্ডটি হবে আনবিলিভেবল। তাহলে তোমরা ওয়ার্ডগুলি একটু লিখে ফেলো। তারপরে আমরা দেখি কি বলা হয়েছে, সিতে কি বলা হয়েছে একটু দেখে নিই। সিতে বলা হয়েছে, হোয়াট ইনোভেশন অ্যারাউন্ড ইউ সারপ্রাইজ ইউ দ্য মোস্ট, রাইট এ স্মল প্যারাগ্রাফ স্টেটিং হোয়াট ইট ইজ, হাউ ইট বেনিফিটস ইউ অ্যান্ড হোয়াই ইউ আর সারপ্রাইজড। তো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে তোমার আশেপাশে নবপ্রবর্তিত কোন জিনিসটি তোমাকে সবচেয়ে বেশি বিস্মিত করে, এটি কিভাবে তোমার উপকার করে এবং তুমি বিস্মিত হও কেন, বর্ণনা করে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো। তো এখান থেকে আমাদের সিলেবাসে দেখো প্যারাগ্রাফ আছে, এটার সাথে রিলেটেড করে আমরা প্যারাগ্রাফ দিয়েছিলাম মোবাইল ফোন। তোমরা মোবাইল ফোন আমাদের লেসন 23 থেকে যে মোবাইল ফোন, এখান থেকে হেল্প নিয়ে, মোবাইল ফোন অবশ্য সব বইতেই আছে, তোমরা একটু পড়ে নিও, সেখান থেকে প্যারাগ্রাফটা শিখে ফেলবা মোবাইল ফোন। এই তো ছিল আজকে আমাদের, এখান থেকে প্যারাগ্রাফটা এইভাবেই শিখতে হবে। এখানে যেটা বলা হয়েছে সেটা আমরা মোবাইল ফোনই বলতাম, যদি আমরা এইভাবেই, তাহলে প্যারাগ্রাফটাকে কীভাবে লিখতে হতো, দ্য মোস্ট সারপ্রাইজিং ইনোভেশন অ্যারাউন্ড মি। তাহলে আমরা কীভাবে লিখতে পারতাম দেখো, মোবাইল ফোনের হেল্প নিয়ে আমরা একটু লিখবো, ইন আওয়ার মডার্ন লাইফ উই হ্যাভ এ নাম্বার অফ ইনোভেশনস অ্যারাউন্ড আস, দে অলওয়েজ সারপ্রাইজ মি, বাট অ্যামং দেম দ্য মোস্ট সারপ্রাইজিং থিংস ইজ এ মোবাইল ফোন। দেখেছো, it is an ultra modern invention of modern science. Mobile phone have been a part of our lives. It is the easiest and most suitable thing for communication. We can always bear it with us to keep communication with others.
It is very easy to use. I always wonder how this teeny device works without any cable and does so many things. তো তোমরা মোবাইল ফোনটা এভাবে শিখে ফেলবে, যে কোনো বই থেকেই শিখে ফেললে চলবে। তো চলো আমরা এখন টোটাল যে লেসন 23 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড 2 পড়লাম, এখানে থেকে আমরা একটু আলোচনা করি। পুরো ক্লাসটাকে একটু রিভাইজ করা হোক। পুরো ক্লাসটাকে রিভাইজ করে দেখা গেল যে আমরা ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড 2, বিশ্বের বিস্ময়সমূহ 2তে আমরা একদম আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেছি, যেটা ছিল কম্পিউটার, তারপরে ছিল তোমার স্পেস ট্রাভেল অ্যান্ড মোবাইল ফোন। এই 3টা যন্ত্র নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। তো লাস্টে গিয়ে আমরা সেখান থেকে আমরা নিউ ওয়ার্ড শিখেছি, তারপর তোমার সিমিলার ওয়ার্ডগুলি দেখলাম, তারপর অপোজিট ওয়ার্ড দেখলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখলাম, কীভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে ওয়ার্ডগুলি বসাইতে হয়, যেটা তোমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুজে থাকে সাধারণত, যে দেয়াই থাকে ক্লুজ, সেই অনুযায়ী তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলি করতে হবে। তো এই ছিল আমাদের ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড 2 এর ইংলিশ ফর টুডের ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড 2 এর টপিক। আর আলোচনার বিষয়বস্তু ছিল মোবাইল ফোন, কম্পিউটার, স্পেস ট্রাভেল। তো অ্যাট লাস্ট আমরা একদম শেষে গিয়ে মোটামুটি একটা আইডিয়া নিতে পারি ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড 2 সম্পর্কে, যেটাকে আমরা সামারি বলি। আসলে সামারি, এই লেসন থেকে আমরা আসলে কি শিখতে পেলাম, তাই না? তো সংক্ষেপে আমি বলছি, একটু শোনো। যদি আমাদের এগুলি পরীক্ষা নাই, কিন্তু আমাদের আসলে টেক্সটটি খুব ভালো করে পড়তে হয়। ভালো ইংরেজি লিখতে হলে আমাদের এই টেক্সট খুব ভালো করে পড়তে হবে। তারপরে এই টেক্সটের হেল্প নিয়ে আমরা আমাদের যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলি সলভ করতে হবে। তো চলো আমরা একেবারে ফাইনালি সামারিটা নিয়ে একটু আলোচনা করি। দিস লেসন কি হতে পারে, হ্যাজ বিন রিটেন অ্যাবাউট সাম গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, তাই না? আমরা কি দেখেছি, এই পাঠটি আধুনিক বিজ্ঞানের কিছু মহান আবিষ্কার সম্পর্কে লিখিত। দে আর ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। কম্পিউটার্স, spacecrafts and mobile phones are not as good as the wonders of the past, but their functions are amazing and their impacts are tremendous. এখানে বলা হয়েছে যে আমরা আসলে এই পাঠে বর্তমান বিশ্বের বিস্ময়, কম্পিউটার, মহাকাশযান এবং মোবাইল বিষয় নিয়ে বিষয়গুলির অতীতের বিষয়গুলির মতো নয়, কিন্তু তাদের কার্যক্রম বিস্ময়কর এবং তাদের প্রভাব ব্যাপক। অতীতে তো বিশাল বিশাল স্থাপনা নিয়ে বলা হয়েছিল, কিন্তু এখন দেখো ছোট্ট একটি ডিভাইস, সেখানে আমাদের কত বিস্ময়কর জিনিস রয়েছে, সেটাই মূলত এখানে আলোচনার বিষয়বস্তু ছিল। তো এই ছিল আমাদের আজকে ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড 2 এর সামারি। তো চলো এখন একটু দেখে নিই আমরা হোমওয়ার্কটা কী করব। হোমওয়ার্কটা দেখে নাও একটু ভালো করে। আমাদের এই টপিকটা বোঝানো হলো, এখন এখান থেকে আমরা হোমওয়ার্ক দেবো, সেটা তোমরা করে ফেলবে। তারপর দেখো আমরা একেবারে পাঠের শেষ প্রান্তে এসে হোমওয়ার্কটা একটু জেনে নেই। হোমওয়ার্কটা একটু জেনে নাও। অ্যাডভান্স লার্নার্স বইয়ের মডেল কোশ্চেন 70 এর 2 নং কোশ্চেন, 18 এর 1 নং কোশ্চেন, 19 এর 1 নং কোশ্চেন, মডেল কোশ্চেন 20 এর 2 নং কোশ্চেন। এইগুলি তোমরা হোমওয়ার্ক করে রাখবে। তো এর ফাঁকে তোমরা রাইটিং টেস্ট, যেটা ডায়ালগ রাইটিং, প্যারাগ্রাফ, কমপ্লিটিং এ স্টোরি, তারপরে ইনফর্মাল লেটার, এগুলি কিন্তু সিলেবাস অনুযায়ী তোমরা পড়ে ফেলবে। হ্যাঁ, সময় নষ্ট করবে না, কারণ বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমাদের এভাবেই কাজ করতে হবে যতদিন পর্যন্ত না আমরা মুখোমুখি ক্লাস না করতে পারবো। তো তোমরা রাইটিং পার্টটা শিখে ফেলবে। তো আজ এ পর্যন্তই, আমি আমার পাঠের শেষে চলে এসেছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, সময় নষ্ট করবে না, সময়কে কাজে লাগাবে। থ্যাংকস ফর বিইং উইথ মি। ভালো থাকো। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।